আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যারা এই অনলাইন ক্লাস তোমরা দেখছো তোমাদেরকে সকলকে জানাই অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণী গণিত অধ্যায় 9 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা আজকে আলোচনা করব 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যদি এখানে আমরা তোমরা এই 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে আছে এটা তোমরা ইচ্ছা করলে তোমরা ছাদার সাহায্যে 30 ডিগ্রি কোণ এঁকে বা 60 ডিগ্রি কোণ এঁকে তোমরা অঙ্কন করতে পারো, অথবা তোমরা কাটা কম্পাস এর মাধ্যমে তোমরা অঙ্কন করতে পারো। তো আমরা এখানে যদি আমরা ও এক্স একটা রশ্মি নেই, এই ও এক্স রশ্মিকে যদি আমরা প্রথম যদি আমরা ও বিন্দুতে 30 ডিগ্রি কোণ কি করি আমরা উৎপন্ন করি, তাহলে আমরা এখানে আমরা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করো, হাতের একটি চাপের মাধ্যমে আমরা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করি। তো এখানে আমরা এই চাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করি। তো এখানে আমাদের যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করি, তো এখানে আমাদের এই রশ্মির নাম দিতে পারি আমরা ও জেড একটি রশ্মি। তো এখানে আমরা যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করি, তাহলে এখানে আমরা দেখো যে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব, যদি আমরা এটি মুছে দিই, তো এখানে আমাদের যে কোণটা হলো এটা হলো আমাদের 30 ডিগ্রি কোণ ও বিন্দুতে। তো এখানে যদি ও এক্স অথবা এক্স ও জেড কোণের সমান কত ডিগ্রি 30 ডিগ্রি, যদি ও জেড বাহুতে আমরা একটা বিন্দু পি নিই, যে কোনো স্থানে আমরা একটা বিন্দু কি নিই পি নিই, তো এই পি বিন্দুতে অর্থাৎ ও এক্স এর উপর আমরা পি এম লম্বটা নিই, পি এম আমরা কিটা নিই লম্বটা নিই। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা এই ও এক্স যদি পি বিন্দুটা আমরা এখানে থাকে পি বিন্দু দিয়ে আমরা ও জেড রশ্মি হয়। তো এখানে আমরা দেখো বলতে পারি এক্স ও জেড কোণের সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। ও জেড বাহুতে পি একটা বিন্দু নেই, যা ও এক্স বাহুর উপর আমরা পি এম কে লম্ব অঙ্কন করি। তো এখন পি এম কে আমরা এই পি এম এর সমান করে আমরা একটা ও এক্স রেখার উপর আমরা আরেকটি লম্বটা নিই, অর্থাৎ পি এম এর সমান করে আমরা এম কিউ নিই। পি এম কে লম্ব করে আমরা কি করি এম কিউ নিই, ও কিউ যোগ করি, ও কিউ যোগ করি এবং জেড ড্যাশ পর্যন্ত আমরা কি করি বর্ধিত করি। ও কিউ কে আমরা ও কিউ যোগ করে জেড ড্যাশ পর্যন্ত আমরা কি করি বর্ধিত করি। তাহলে এখানে আমাদের বলতে পারি যদি ও কিউ কে আমরা যোগ করে জেড পর্যন্ত বর্ধিত করি, তাহলে এখানে ও পি এম ত্রিভুজ ও কিউ এম আমরা দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়। আমরা বলতে পারি পি ও এম ত্রিভুজ ও কিউ ও এম ত্রিভুজ এর মধ্যে আমরা পি এম সমান কত এম কিউ। তাহলে যদি পি এম সমান আমরা এম কিউ হয়, তাহলে উভয় ত্রিভুজের সাধারণ বাহু কত আমাদের ও এম। তাহলে এর একটা কথা হলো আমাদের যদি পি এম ইকুয়াল টু এম কিউ হয়, ও কিউ কে আমরা জেড ড্যাশ পর্যন্ত বর্ধিত করি, তাহলে পি ও এম কোণের সমান 30 ডিগ্রি হয়, তাহলে এম ও কিউ কোণ অর্থাৎ কিউ ও এম কোণের সমান কত ডিগ্রি হবে আমাদের 30 ডিগ্রি। তো এখানে যদি একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে পি ও এম পি কোণের সমান এখানে আমরা যেহেতু লম্ব টানা হয়েছে, তাহলে অবশ্যই এম কোণের সমান কত 90 ডিগ্রি। তো এখানে হইলো আমাদের 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যোগ হইলো আমাদের 30 ডিগ্রি সমান কত 120 ডিগ্রি।
তো অবশ্যই এখানে আমাদের পি কোণ সমান হবে আমাদের 60 ডিগ্রি, কেননা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 90 যোগ হলো 30 120, 180 থেকে যদি 120 ডিগ্রি বাদ দিই তাহলে আমাদের কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে অবশ্যই অপর কোণ পি কোণের সমান কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। তো আমরা এখানে বলতে পারি যে পি এম সমান যদি এম কিউ হয় তাহলে পি এম ও কোণ অন্তর্ভুক্ত কোণ পি এম ও কোণ সমান অন্তর্ভুক্ত কোণ আমরা ও এম কিউ কোণ অথবা কিউ এম ও কোণ। তাহলে পি এম ও কোণ সমান অন্তর্ভুক্ত কোণ কিউ এম ও কোণ সমান আমাদের কত ডিগ্রি কোণ এটি 90 ডিগ্রি অর্থাৎ 100 কোণ। যদি এই কোণ আমাদের 90 ডিগ্রি, এই কোণ অর্থাৎ এই কোণ যদি হয় আমাদের 30 ডিগ্রি, তো 90 ডিগ্রি যোগ হলো 30 ডিগ্রি হলো 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি ও পি এম কোণ যদি একটা ত্রিভুজের আমরা সাধারণ বাহু থাকে এবং একটি বাহুর সমান অপর বাহু হয় এবং অন্তর্ভুক্ত কোণ দুটা সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কি আমাদের সর্বসম। তাহলে আমরা বলতে পারি ও পি এম ত্রিভুজ সর্বসম আমরা ও কিউ এম ত্রিভুজ, অর্থাৎ ও কিউ এম ত্রিভুজ দুইটা ত্রিভুজই কি আমাদের সর্বসম। যদি এখানে দুইটা ত্রিভুজ আমাদের সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি পি কোণ পি ও এম কোণ সমান কোণ কিউ ও এম কোণ সমান হলো আমাদের 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণ সমান হলো এই কোণ, অর্থাৎ এই কোণ 30 ডিগ্রি, এই কোণ আমাদের কত ডিগ্রি 30 ডিগ্রি। বলতে পারি পি ও এম কোণ সমান কিউ ও এম কোণ সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। যদি এখানে আমাদের অন্তর্ভুক্ত কোণের 90 ডিগ্রি হয় আর এই কোণের পরিমাণ যদি 30 ডিগ্রি হয় তাহলে অবশ্যই আমরা এই কোণের পরিমাণ কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমরা কেননা আমরা এই কোণ হলো 90 ডিগ্রি, এই কোণ 30 ডিগ্রি, 90 যোগ 30 হলো 120 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা দুইটা কোণের পরিমাণ 120 ডিগ্রি চলে যায় তাহলে আমাদের কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে অবশ্যই এখানে অপর কোণ পি কোণের সমান কত ডিগ্রি আমরা 60 ডিগ্রি বলতে পারি। যদি পি কোণের সমান 60 ডিগ্রি হয় তাহলে কিউ কোণের পরিমাণ কত ডিগ্রি 60 ডিগ্রি আমরা লিখতে পারি। সুতরাং ও পি এম কোণ সমান ও কিউ এম কোণ সমান 60 ডিগ্রি। তো এখানে ও পি কিউ অর্থাৎ পি ও কিউ কোণ, সুতরাং পি ও কিউ কোণ সমান লিখতে পারি পি ও এম কোণ পি ও এম যোগ কোণ কিউ ও এম সমান 30 ডিগ্রি যোগ হলো 30 ডিগ্রি, অর্থাৎ পি ও এম কোণের সমান 30 ডিগ্রি যোগ কিউ ও এম কোণের সমান 30 ডিগ্রি, 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান হলো আমাদের 60 ডিগ্রি। অর্থাৎ পি ও কিউ কোণের সমান কত ডিগ্রি পেলাম আমরা পি ও কিউ কোণ সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। যদি একটা ত্রিভুজের এই কোণের পরিমাণ আমরা 60 ডিগ্রি, এই কোণের পরিমাণ 60 ডিগ্রি, এই কোণের পরিমাণ কত 60 ডিগ্রি, যদি একটা ত্রিভুজের 3টি কোণই সমান তখন একে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। এবং বাহু যদি 3টি সমান হয়, কোণ 3টি সমান হয় তাহলে আমরা বলতে পারি এটা সমবাহু ত্রিভুজ। যদি একটা ত্রিভুজের সমবাহু ত্রিভুজ হয়, ত্রিভুজের 3টি বাহু সমান হয়, কোণ 3টি সমান অর্থাৎ 60 ডিগ্রি হয় তাহলে একে আমরা বলতে পারি কি আমরা সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমরা বলতে পারি ও পি কিউ ত্রিভুজ যে আছে আমাদের ও পি কিউ একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। যদি এখানে ও পি কিউ একটা সমবাহু ত্রিভুজ অর্থাৎ 3টা বাহুই কি পরস্পর সমান। যদি ও পি সমান আমরা 2 এ ধরি, যদি ও পি সমান 2 এ আমরা ধরে নিই তাহলে পি এম এর সমান কি হবে
পি এম সমান পি কিউ রেখার অর্ধেক হলো আমাদের পি এম, অর্থাৎ 1/2 পি কিউ। 1/2 যদি ওপি সমান 2a হয় তাহলে পি কিউ এর সমান কত 2a, কেননা এর একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে তিনটি বাহু কি পরস্পর সমান, তাহলে আমরা পি কিউ এর সমান কত লিখতে পারি 2a। আমরা a2 কেন্দ্রের সমান কত a, কারণ হলো আমরা ত্রিভুজ ও পি কিউ সমবাহু ত্রিভুজ, যেহেতু ও পি কিউ একটা সমবাহু ত্রিভুজ তাহলে পি কিউ এর সমান কত আমরা 2a লিখতে পারি, অর্থাৎ 2 কেন তাহলে কত আমরা a, অর্থাৎ পি এম এর মান পেলাম কত আমরা a। এখানে যদি আমরা ওপির মান 2a হয়, পি এম এর মান কত পেলাম আমরা a পেলাম, তাহলে ও এম এর মান আমাদের বের করতে হবে। যদি ও এম এর মানটা বের করি, যেহেতু পি ও এম একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, এই সূত্র অনুযায়ী আমরা ও এম এর মানটা কি করব বের করব। তো এখানে আমাদের যদি পি ও এম অথবা ও পি এম সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই কি পাই, ত্রিভুজ ও পি এম সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ ওপি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার হলো আমরা পি এম স্কয়ার, ভূমি স্কয়ার হলো আমাদের ও এম স্কয়ার, বা আমরা ও এম স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার মাইনাস পি এম স্কয়ার, উভয় পক্ষ যদি আমরা কি করি বর্গমূল করি, তাহলে ও এম সমান রুট ওভার ওপির মান কত আমাদের 2a স্কয়ার, পি এম মান হলো আমাদের কত a, আমরা পূর্বে পেয়েছি পি এম এর মান হলো আমরা a এর উপরে স্কয়ার, ও এম ইকুয়াল টু 2 দুগুণে 4 4 s স্কয়ার মাইনাস হলো আমাদের s স্কয়ার। সুতরাং ও এম ইকুয়াল টু 4টে স্কয়ার থেকে যদি আমরা একটা স্কয়ার চলে যায় তাহলে 3টে স্কয়ার, অর্থাৎ 4 স্কয়ার থেকে 1 স্কয়ার মাইনাস হলে আমাদের তাহলে 3 স্কয়ার। সুতরাং আমরা এখানে 3 এর উপরে রুট ওভার আছে, রুট ওভার 3 এর উপরে আমাদের স্কয়ার, এর উপরে রুট ওভার, অর্থাৎ রুট স্কয়ার এখানে তাহলে কত a। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে ও এম এর সমান আমরা কত পেলাম রুট 3a, ও এম এর সমান মান হলো আমাদের রুট 3a। যদি এখানে আমরা ওপি সমান 2a, পি এম সমান a, ও এম সমান কত রুট 3a হয়, তাহলে এখানে যদি আমরা যে কোনো 30 ডিগ্রি কোণ আমাদের সূক্ষ্মকোণ পি বিন্দু অর্থাৎ 60 ডিগ্রি কোণ নির্ণয় করছে, তাহলে এখান থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে আমরা ওই পূর্বে ক্লাসে শিখেছিলাম যে sin থিটার সমান যদি থিটা সূক্ষ্মকোণ হয় তাহলে লম্ব বাই অতিভুজ, আমরা এই সব সূত্র অনুযায়ী আমরা এখানে sin 30 ডিগ্রি মান নিয়ে আসব। তো আমরা দেখি যদি এখানে sin আমরা 30 ডিগ্রি বিবেচনা করি, তাহলে আমরা যদি sin 30 ডিগ্রি এখানে বিবেচনা করি তাহলে আমাদের আসছে যে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি এখানে হয় কোণের বিপরীত বাহু হলো আমাদের লম্ব, এটা হলো আমাদের যেখানে কোণ উৎপন্ন হয় অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হলো আমাদের কি অতিভুজ, আর যেখানে কোণ তৈরি হয়েছে এটার সাথে যে বাহু তার নাম হলো আমাদের সন্নিহিত বাহু, অথবা আমরা একে বলি আমরা ভূমি। তাহলে এই কোণের বিপরীত বাহু হলো লম্ব, এর সাথে সমকোণের বিপরীত বাহুটা কি হলো আমাদের অতিভুজ, এবং যেখানে কোণ তৈরি হয়েছে সেখানে অতিভুজের সাথে যে বাহুটা সেটা হলো আমাদের কি সন্নিহিত বাহু অর্থাৎ কি ভূমি। তাহলে sin 30 ডিগ্রি সমান আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ, sin 30 ডিগ্রি সমান কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হইল আমরা pm, অতিভুজ হইল আমরা op, pm সমান কত a, op এর মান কত আমাদের 2a, তো a এখানে তাই আমাদের 1/2, তাহলে sin 30 ডিগ্রি সমান আমরা কত পেলাম 1/2। অনুরূপভাবে যদি আমরা নির্ণয় করি, তো sin 30 ডিগ্রি সমান পেলাম আমরা 1/2,
তাহলে cos 30 ডিগ্রি যদি আমরা নিই, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি অনুরূপভাবে পূর্বের মতন cos থিটার সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি হলো আমাদের OM, অতিভুজ হলো আমাদের OP। তো cos 30 ডিগ্রি সমান আমরা 30 ডিগ্রি কোণটা আমরা ও বিন্দুতে অর্থাৎ P ও M কোণটা আমরা নির্দেশ করছি। তাহলে ভূমি বাই কি অতিভুজ, অর্থাৎ OM এর মান হলো আমরা √3a, OP এর মান হলো আমাদের 2a, এক ক্যান্সেল তাহলে √3 বাই কত 2, অর্থাৎ cos 30 ডিগ্রি সমান কত পেলাম আমরা √3 বাই 2। অনুরূপভাবে যদি আমরা tan 30 ডিগ্রি আমরা নির্ণয় করি, tan আমরা জানি tan থিটা যখন থিটার সূক্ষ্মকোণ তখন আমরা জানি লম্ব বাই কি ভূমি। তাহলে tan 30 ডিগ্রি সমান আমরা PM হলো আমাদের লম্ব, ভূমি কি আমাদের OM, PM এর সমান হলো আমাদের PM সমান হলো আমাদের A, OM এর মান পেলাম আমরা √3a। তাহলে A এক কেন্দ্রে তাই আমাদের তাই কি 1/√3। অনুরূপভাবে যদি আমরা sin 30 ডিগ্রি যাই তাহলে cosec 30 ডিগ্রি কি হবে, cosec 30 ডিগ্রি আমরা জানি sin এর বিপরীত হলো আমরা cosec, অর্থাৎ cosec 30 ডিগ্রি সমান আমরা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই কি লম্ব, কারণ আমরা 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু লম্ব, এটা হলো আমাদের অতিভুজ, এটা কি আমাদের ভূমি। তাহলে এখানে আমরা বলতে পারি OP বাই PM, OP এর মান হলো আমাদের OP এর মান 2a, PM এর মান কত আমাদের a। তো a এক কেন তাহলে কত আমাদের কত 2, অর্থাৎ cosec 30 ডিগ্রি সমান পেলাম আমরা কত 2। অনুরূপ আমরা sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি সমান আমরা sec 30 ডিগ্রি যদি আমরা এখানে বিবেচনা করি তাহলে অতিভুজ বাই কি ভূমি, অতিভুজ হলো আমরা OP আর ভূমি হলো আমাদের এখানে কত OM, OP এর মান আমাদের কত 2a, OM সমান কত আমরা √3a, a এক ক্যান্সেল তাই আমরা 2 বাই কত √3। অনুরূপভাবে যদি আমরা নিই cot 30 ডিগ্রি, আমরা জানি cot থিটার সমান যখন থিটার সূক্ষ্মকোণ এক্ষেত্রে আমরা কি ভূমি বাই লম্ব, তাহলে cot 30 ডিগ্রি সমান হলো ভূমি বাই লম্ব, ভূমি হলো আমাদের OM, লম্ব হইল আমাদের PM। তো OM সমান আমরা √3a, PM সমান কত আমাদের a, এক কেন্দ্রে তাহলে আমাদের কত √3। তো এখানে আমরা sin 30 ডিগ্রি পেলাম 1/2, cos 30 ডিগ্রি সমান পেলাম √3 বাই কত 2, tan 30 ডিগ্রি সমান পেলাম 1 বাই কত √3, cosec 30 ডিগ্রি পেলাম আমরা কত 2, sec 30 ডিগ্রি সমান পেলাম আমরা 2 বাই কত √3, cot 30 ডিগ্রি সমান পেলাম কত আমরা √3। তো এটা যদি আমরা একইভাবে আমরা নিয়ে আসবো sin 60 ডিগ্রি সমান কত, cos 60 ডিগ্রি সমান কত, tan 60 ডিগ্রি সমান কত, cosec 60 ডিগ্রি সমান কত, sec 60 ডিগ্রি সমান কত, cot 60 ডিগ্রি সমান কত। তো আমরা দেখি একইভাবে আমরা নিয়ে আসবো sin 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রি যদি আমরা 60 ডিগ্রি কোণ P বিন্দুতে নির্দেশ করছে, অর্থাৎ OPM কোণের সমান 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি যেখানে কোণ তৈরি হয় সেটার বিপরীত বাহু হলো আমাদের লম্ব, আর কোণের সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ OP হলো আমাদের অতিভুজ। তাহলে PM টা কি আমাদের ভূমি। তাহলে sin 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি লম্ব বাই কি অতিভুজ, এখানে লম্ব হলো আমরা OM, অতিভুজ হলো আমাদের OP, OM সমান √3a, OP সমান হলো আমাদের 2a, এক কেন্দ্রে তাই আমাদের √3 বাই কত 2। 60 ডিগ্রি সমান, অর্থাৎ আমরা জানি cos θ সমান কি ভূমি বাই অতিভুজ,
তাহলে cos 60 ডিগ্রি সমান ভূমি। এখানে ভূমি হলো আমরা যখন কোণ এটা নির্দেশ করি, এটা লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ, আমরা ভূমি হলো PM, অতিভুজ হলো আমাদের OP, PM সমান হলো আমাদের A, OP সমান হলো 2A, A এখানে তাহলে 1 বাই কত 2। তো tan 60 ডিগ্রি যদি আমরা নির্ণয় করি, আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, যখন থিটা কি সূক্ষ্মকোণ, তাহলে এখানে যদি আমরা কোণ নির্দেশ করি, এটা হলো আমরা লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ OM বাই PM, OM সমান √3A আর PM সমান A, কেন্দ্রে তাহলে আমাদের √3, অর্থাৎ tan 60 ডিগ্রি সমান পেলাম কি আমরা √3। অনুরূপভাবে যদি আমরা cosec 60 ডিগ্রি সমান যাই, cosec 60 ডিগ্রি অর্থাৎ OP বাই আমরা OM লিখতে পারি, OP বাই OM অর্থাৎ OP হলো আমরা অতিভুজ আর OM হলো আমাদের কি লম্ব, অতিভুজ বাই লম্বের সমান হলো cosec 60 ডিগ্রি, OP এর মান হলো আমরা 2A, OM সমান হলো √3A, এখানে তাই আমাদের কত 2 বাই √3। অনুরূপভাবে sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি OP বাই আমরা PM, OP বাই PM, OP সমান কত আমাদের OP এর মান হলো আমাদের কত 2A আর PM সমান কত A, কেন্দ্রের সমান হলো আমাদের 2। তো এখানে যদি আমরা cot 60 ডিগ্রি সমান আমরা লিখি, আমরা জানি cot থিটা সমান কি ভূমি বাই লম্ব, তাহলে cot 60 ডিগ্রি ভূমি হলো আমাদের কি PM বাই আমরা লম্ব হলো OM, PM সমান হলো আমরা A, OM সমান হলো √3A, কেন্দ্রের সমান কত √3। তো এখানে তাহলে আমাদের কত 1 বাই √3, তাহলে আমরা এখানে পেলাম sin 60 ডিগ্রি সমান √3/2, cos 60 ডিগ্রি সমান 1/2, tan 60 ডিগ্রি সমান √3, cosec 60 ডিগ্রি সমান হলো 2/√3, sec 60 ডিগ্রি সমান হলো 2, cot 60 ডিগ্রি সমান কত 1/√3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এই POM অর্থাৎ POQ এই সমবাহু ত্রিভুজের সাপেক্ষে আমরা নির্ণয় করছি যে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করলাম। তো আমরা এই আরো কিছু ভিন্ন নিয়ম আছে, আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে sin 30 ডিগ্রি বা cos 30 ডিগ্রি, sin 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কিভাবে আনা যায়। হয়তো আমরা এই সহজ পদ্ধতিতে আমরা পরবর্তী ক্লাসে করব। এর ছাড়া আমাদের 45 ডিগ্রি কোণ অর্থাৎ 0 ডিগ্রি কোণ অর্থাৎ পুরো কোণ কিভাবে আমরা নির্ণয় করা যায়, ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা এগুলি আলোচনা করব।